দাদা আব্দুল মুতালিব খাবাগরের দায়িত্ব পালনরত অবস্থায় ছিলেন। তখন দাদা আব্দুল মুতালিব এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলেন, যে স্বপ্নের কারণে দাদা আব্দুল মুতালিব ভয় পেয়ে গিয়েছিলেন। সেই স্বপ্নটা আজ আমি আপনাদের সামনে উল্লেখ করব ইনশাআল্লাহ। একবার তার দাদা আব্দুল মুতালিব কাবা শরীফের পাশে ঘুমিয়েছিলেন। এমন তো অবস্থায় তিনি একটা স্বপ্ন দেখলেন, তার পিঠ থেকে এক রূপার শিকল বের হয়েছে। অতঃপর ইহা একটি গাছের ন্যায় আকৃতি ধারণ করেছে। তার শাখা প্রশাখা উপরে আসমান পর্যন্ত এবং চতুর্দিকে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পৌঁছে গিয়েছে। ইহা থেকে এমন এক জ্যোতি বের হয়েছে যা সূর্যের আলো থেকে 70 গুণ বেশি। সুবহানাল্লাহ। যা সূর্যের আলো থেকে 70 গুণ বেশি অনবরত বৃদ্ধি পেতে লাগলো। আরব আজমের লোকজন তাকে সেজদা করতেছিল। কুরাইশদের একটি দল ওই গাছের ডাল ধরে লটকিয়েছে, আর এক সম্প্রদায় গাছটি কাটার জন্য ইচ্ছা করেছিল। যখনই তারা গাছের নিকট যেত, এমনি একজন রূপ লাবণ্য ভরা যুবক এসে পিঠে আঘাত করে মেরুদণ্ড ভেঙে দিত, তাদের চোখ উপড়ে ফেলত। আব্দুল মুতালিব বলেন, আমিও উক্ত গাছের ডাল ধরার ইচ্ছা করলাম, কিন্তু আমি গাছের নিকট পৌঁছতে সক্ষম হলাম না, তাই আমি মাহরুম রয়ে গেলাম। এমন সময় এক ব্যক্তি বলে উঠল, ওই গাছ ধরা আপনার সৌভাগ্য হবে না। আমি জিজ্ঞাসা করলাম, ইহা কাদের জন্য নির্ধারণ করা হয়েছে? উত্তরে লোকটি বলল, যারা আপনার পূর্বে গাছটি লটকিয়ে রয়েছে তাদের জন্য। দেখে অত্যন্ত ভীতি এবং অস্থির হয়ে পড়লেন। অতঃপর একজন জ্যোতিষের নিকট এসে আব্দুল মুতালিব সেই স্বপ্নের কথা বললেন। জ্যোতিষী স্বপ্নের ব্যাখ্যা বললেন, যদি আপনার স্বপ্ন দেখা ঠিক হয়ে থাকে, আপনার বংশে আপনার মাধ্যমে এমন এক সন্তান জন্মগ্রহণ করবে, যিনি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত মালিক হয়ে যাবেন। তিনি উভয় জগতের সম্রাট হবেন। তার মর্যাদা প্রশংসা ধরণী জমিন থেকে আসমান পর্যন্ত পৌঁছে যাবে। সমস্ত সৃষ্টিকুল তার খাদেম নিযুক্ত হবে, অনুগত্য প্রকাশ করবে। এই ঘটনা প্রকৃতপক্ষে আব্দুল মুতালিব তো স্বপ্ন বাস্তবায়ন সূচনা বার্তা বহন করেছিল, কেননা সেই সময় তার মধ্যে নূরে মুহাম্মদী অবস্থান করেছিল। আব্রাহার বাদশাহ হাতি বাহিনী নিয়ে বাইতুল্লাহ শরীফ ধ্বংস করতে আসার পর আব্দুল মুতালিবের মাধ্যমে প্রকাশিত ঘটনাবলী তথাপি অন্যতম আল্লামা কাসতুলানী রহমতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনী গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন, ইয়ামনের বাদশাহ আব্রাহা যখন বাইতুল্লাহ হারাম শরীফ ধ্বংস করার জন্য আসলো এবং এ খবর আব্দুল মুতালিবের নিকট পৌঁছলো, তখন তিনি বললেন, হে কুরাইশগণ, তোমরা ভয় করো না, আব্রাহা বাইতুল্লাহ ধ্বংস করতে পারবে না, কেননা এ ঘরের একজন মালিক রয়েছে, তিনি তার রক্ষা এবং হেফাজত করবেন। অতঃপর আব্রাহা মক্কায় এসে কুরাইশদের উটগুলি সব লুটপাট করে নিল। এর মধ্যে আব্দুল মুতালিবের 400 উট ছিল। আব্দুল মুতালিব আত্মরক্ষার জন্য কুরাইশদেরকে নিয়ে মক্কা সাবির নামক পাহাড়ে আরোহণ করলেন। এক সময় তার কপালে নূরে মুহাম্মদী চন্দ্রের ন্যায় চকমক করেছিল। ইহা আলো বৃদ্ধি পেয়ে সূর্যের ন্যায় বাইতুল্লাহ শরীফের উপর গিয়ে পড়ে। আব্দুল মুতালিব ইহা দেখার পর বললেন, হে কুরাইশগণ, তোমরা বাড়ি ফিরে যাও, তোমাদের বিজয়ের জন্য এই ঘটনাই যথেষ্ট। আল্লাহর শপথ, ওই নূর একমাত্র আমাদের বিজয়ের জন্য প্রকাশ পেয়েছে। আল্লাহর শপথ, ওই নূর একমাত্র আমাদের বিজয়ের জন্য প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ। এই কথা শুনে কুরাইশরা দল ভেঙে বাড়ি ফিরে গেল। আর আব্রাহা তার দলের এক ব্যক্তিকে মক্কার কুরাইশদের পরাস্ত করার জন্য পাঠালো। ওই ব্যক্তি যখন মক্কায় প্রবেশ করলো এবং আব্দুল মুতালিবের চেহারার দিকে তাকায়, তখন তার মুখ থরথর করে কাঁপতে লাগলো এবং সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেল। সুবহানাল্লাহ। এমন সময় সে এমন ভাবে গড়গড় আওয়াজ করলো, যেন গরু জবাই করার সময় গড়গড় আওয়াজ করে তার হুঁশ ফিরল। সে আব্দুল মুতালিবের সামনে সেজদায় পড়ে গেল।
এবং ঘোষণা দেয়, নিশ্চয়ই আপনি কুরাইশের প্রকৃত সর্দার। আব্দুল মুতালিব যখন আব্রাহার নিকট এসে উপস্থিত হয়েছিলেন, তখন সবচেয়ে বড় সাদা হাতি, যা আব্রাহা বাদশাকে অন্য হাতির ন্যায় সেজদা করত না, তার চালককে নির্দেশ দিল তাকে যেন আব্দুল মুতালিবের সামনে হাজির করে। হাতি আব্দুল মুতালিবের চেহারার দিকে তাকানোর পরে উটের ন্যায় বসে পড়ল এবং তার সামনে সেজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ। হাতি আব্দুল মুতালিবের সামনে সেজদায় পড়ে গেল। আল্লাহ তাআলা হাতির মুখে কথা ফুটিয়ে দিলেন। অতঃপর হাতি বলল, হে আব্দুল মুতালিব, আপনার পিঠে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম ও শান্তি বর্ষিত হোক। আব্রাহার বাদশাহ সৈন্যদল হাতি নিয়ে কাবা শরীফ ধ্বংস করার জন্য যখন রওনা হলো, তখন সেই হাতিটা রাস্তায় বসে পড়ে। মক্কার দিকে নেওয়ার জন্য এবং বসা থেকে উঠানোর জন্য কঠোরভাবে হাতির মাথায় আঘাত করা হলো, অথচ তাতে কোনো ফল হলো না।